ওয়েলকাম টু ওয়াটার মেট্রো। কি দারুণ ভিউ দেখো। জীবনে ভালো থাকাটা খুব জরুরি, আর ভালো তুমি থাকবে কিভাবে? নিজেকে ভালো রেখে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এখানে নন এসিটা দেখিয়ে দিই। এই যে নন এসিতে সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা। এদিকে এই খুদে সদস্যদের আমি রিভিউ নেবো। খাচ্ছে আমুল লস্যি, কেমন লাগছে? খুব ভালো। এখানে না এলে এই জায়গা থেকে যে গঙ্গার যে ভিউটা, সেটা কিন্তু ভালোভাবে উপলব্ধি করতেই পারতাম না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি মিলেনিয়াম পার্কের মধ্যে, আর আজকে চলে এসেছি মিলেনিয়াম পার্কের জেডিঘাট থেকে যে ওয়াটার মেট্রোটা চলছে সেটা রাইড নিতে। এই ওয়াটার মেট্রো করে কিন্তু গঙ্গাবক্ষে ঘোরানো হচ্ছে, আর গঙ্গার দুই পাশে যত আইকনিক জিনিস রয়েছে সেগুলোকে দেখানো হচ্ছে। কোন কোন আইকনিক জিনিস দেখানো হচ্ছে সেইগুলো তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব, আর এই ওয়াটার মেট্রো রাইডের কি এক্সপিরিয়েন্স আমার সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখন আমি রয়েছি মিলেনিয়াম পার্কের মধ্যে, আর মিলেনিয়াম পার্কের মধ্যে দাঁড়িয়ে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। যেমন বন্ধুবান্ধবের সাথে এই জায়গাটাতে এসে অনেক সময় কাটাতাম। পুরনো জিনিস মনে পড়লে বেশ ভালোই লাগে। আর এই রকম সুন্দর একটা বিকেল তোমরা যদি কাটাতে চাও তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, তোমার মনের মানুষকে নিয়ে, তাহলে চলে আসতে পারো এই ওয়াটার মেট্রো রাইড নিতে, তার সাথে এরকম সুন্দর মিলেনিয়াম পার্কে অনেকটা সময় কাটাতে। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা। একটু আগেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরে আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। দূরে দেখা যাচ্ছে হচ্ছে তোমার দ্বিতীয় হুগলি সেতু, আর এখান থেকে একটা লঞ্চ আসছে যেটা আর কি পরিষেবা দিয়ে থাকে এই আশেপাশে যে ঘাটগুলো রয়েছে সেই। ভারতবর্ষের দ্বিতীয় ওয়াটার মেট্রো কিন্তু এই কলকাতাতেই শুরু হয়েছে। প্রথম ওয়াটার মেট্রো চালু হয় কেরালার কোচিতে। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো আমাদের কলকাতায়। ভারতের দ্বিতীয় ওয়াটার মেট্রো হচ্ছে কলকাতায়। তো এখন আমি যাচ্ছি টিকিট কাউন্টারে। কত কি টিকিটের প্রাইস রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে জুড়ে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আমরা চলে এসেছি হচ্ছে টিকিট কাউন্টারের সামনে। এটা হচ্ছে শিপিং কর্পোরেশন ফেরিঘাট, যেটাকে বলা হয় মিলেনিয়াম পার্কের পাশেই যে ফেরিঘাটটা রয়েছে এটা মিলেনিয়াম পার্কের ফেরিঘাটও বলে। এইখান থেকেই কিন্তু টিকিট দেওয়া হবে। এইখানে কাউন্টার রয়েছে, এখনও টিকিট কাউন্টার খোলেনি। আর এই টিকিট কাউন্টারের পাশেই কিন্তু এরকম তোমাদের খাবারের অনেক স্টল রয়েছে। তোমরা যারা একটু স্ন্যাক্স খেতে চাইছো বিকেলে, তারা কিন্তু এখান থেকে খেতে পারো। এই চায়ের দোকান রয়েছে। আর এই হচ্ছে সোজাসুজি হচ্ছে মিলেনিয়াম পার্ক, আর এইটা হচ্ছে চক্কর রেলের লাইন। এই দিকে হচ্ছে তোমার বিবাদীবাগ স্টেশন, আর এইদিকে হচ্ছে তোমার ইডেন গার্ডেন স্টেশন। এইটা হচ্ছে তোমার কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। এটার টাইমিংটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই, একটু জুম করে তোমাদের দেখাই। এরকম মনডে টু ফ্রাইডে 6টার সময়, স্যাটারডে সানডে অ্যান্ড হলিডে 5টা অ্যান্ড 7টা, দুটো কিন্তু রাইড হয় এখানে। 1 ঘন্টা 30 মিনিটের একটা রাইড, রিভার ট্রিপ, সেটা উইথ লাইভ মিউজিক সমেত। আর এইটা হচ্ছে তোমার ঢেউয়ের হচ্ছে মনডে টু ফ্রাইডে 4:30-এ একটাই রাইড হয়। স্যাটারডে সানডে দুটো রাইড হয়, একটা হচ্ছে 1টায় আর একটা হচ্ছে 4:30-এ। প্রাইস লেখা রয়েছে দেখো। নন এসি হচ্ছে 200 টাকা, আর এসি হচ্ছে 300 টাকা। নন এসি দুটো টাকা দিচ্ছি। এই যে টিকিট কেটে নিলাম। জয় রাহিন দেখো বাই ইলেকট্রিক ভেসেল। এই যে ঢেউ, নন এসি টিকিট কেটেছি 200 টাকা করে। দুটো টিকিট, আমরা দুজন আছি। ঢেউয়ের টিকিট কিন্তু এখন পর্যন্ত হাউসফুল। যারা আর কি ঢেউতে জার্নি করবে ভাবছো, তারা কিন্তু একটু আগে আসবে, না হলে টিকিট কিন্তু পাবে না। আমরা কিন্তু এবারে ভেতরে যাচ্ছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে তোমার 4:07। এইটা হচ্ছে তোমার এমনি যে লঞ্চ চলে সেই রাস্তা, আর এইটা হচ্ছে তোমার ঢেউয়ের যারা সফর করবে তাদের লাইন। এটা কিন্তু প্রচণ্ড লাইন পড়েছে। আর আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম।
হাওড়ার যে লঞ্চগুলো চলে ওইটা হচ্ছে ওই দিকের জেটি, আর এইটা হচ্ছে ঢেউয়ের জেটি। ফার্স্ট লুক তোমাদের সাথে শেয়ার করব, আর আমি কিন্তু এক্সাইটেড এই জার্নিটা করার জন্য। এইখানটাতে সবাইকে দাঁড় করানো হচ্ছে, এবার আস্তে আস্তে হচ্ছে তোমার ভেতরে প্রবেশ করানো হচ্ছে, একটা একটা করে টিকিট চেক করা হচ্ছে। তারপর এই ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদের স্ন্যাক্স দিয়ে দেওয়া হলো, এরকম একটা ছোটো জলের বোতল আর এই স্ন্যাক্সের প্যাকেট। কি আছে তোমাদের একটু পরে দেখাচ্ছি, আগে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখিয়ে দিই। এদিকে 3টে রয়েছে, আর এদিকে 4টে রয়েছে, আর ওদিকে 3টে রয়েছে। এদিকে হচ্ছে তোমার উইন্ডো সাইড, প্রত্যেকটা সিটের নিচে কিন্তু হচ্ছে লাইফ জ্যাকেট রয়েছে। টোটাল কিন্তু 70টা সিট রয়েছে নন এসিতে। তোমাদের একটু পিছন দিকটা দেখাই, এখান থেকে তোমরা গঙ্গার ভিউটা দুর্দান্ত পাবে। এই হচ্ছে শিপিং কর্পোরেশনের জেটি ঘাট, এখান থেকে ওর কি হাওড়ার লঞ্চগুলো চলে। আর এই দিকে হচ্ছে তোমার দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, একটু জুম করে তোমাদের দেখায়, এই দেখো। আর এই হচ্ছে এইদিকে হচ্ছে তোমার হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন। আজকে আমরা এইদিকেই যাব একদম দক্ষিণেশ্বর অবধি। এই ঢোকার সাথে সাথে কিন্তু স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছে, দেখো এখানে হচ্ছে তোমার প্রভুজির একটা ভুজিয়া, এখানে একটা কেক, আর এখানে একটা তোমার ভেজিটেবিল চপ রয়েছে। এই হচ্ছে স্ন্যাক্স। এই 200 টাকার টিকিট কাটলে তোমরা এই স্ন্যাক্সটা পাবে। আর একটা জলের বোতল আছে এখানে, এই যে জলের বোতলটা দেখাই, এই যে 200 ml জলের বোতল। আমাদের সিট আমরা ঠিকঠাক নিয়ে নিয়েছি। এবার তোমাদের একটুখানি এই ঢেউয়ের ফ্রন্ট লুকটা তোমাদের দেখাই। এই হচ্ছে ঢেউয়ের ফ্রন্ট লুক। এখান থেকে দেখো, এখানে কিন্তু ঢেউ লেখা রয়েছে, আর এইখানে কিন্তু একটা ডেক রয়েছে যেখানটা দাঁড়িয়ে তোমরা সুন্দর গঙ্গার ভিউ এনজয় করতে করতে আজকে তোমাদের জার্নিটা করতে পারবে। এই দেখো এখানে ঢেউ রয়েছে, এইটা পুরোটাই হচ্ছে নন এসি, আর ওই দিকটা হচ্ছে তোমার এসি। যে দিকটা হচ্ছে তোমার পাইলট কেবিনটা রয়েছে সেই দিকটা তোমাদের এসি। আর তোমাদের একটু ফ্রন্টটা দেখানোর চেষ্টা করব, ভীষণই সুন্দর তোমার ওয়াটার মেট্রোটা। আর এটা টোটালটাই হচ্ছে ব্যাটারির, আর এই যে ব্যাটারি চার্জ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই যে লাইন, এটা হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে। এই দেখো এই হচ্ছে ফ্রন্ট লুক ইলেকট্রিক মেট্রো বা ওয়াটার মেট্রো, সরি ওয়াটার মেট্রো। আর তোমাদের একটুখানি এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখাই। এখানে টোটাল 30টা সিট রয়েছে, আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানে দেখো বড় বড় উইন্ডো রয়েছে, এখান থেকে তোমরা বাইরের দৃশ্যটা দেখতে পাবে। এখানে কিন্তু দুর্দান্ত বাইরের বিউটি দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা টোটাল আমি তোমাদের এখানে দেখিয়ে দিই, দেখো স্ট্যান্ডিং ক্যাপাসিটি হচ্ছে 45, মানে 45 জন কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। আর এখানে কিন্তু বসে যাবে সেটা হচ্ছে তোমার 70 জন। আর এই হচ্ছে তোমার 30টা হচ্ছে তোমার সিটিং ক্যাপাসিটি হচ্ছে এসিতে। আর টোটাল এই ওয়াটার মেট্রোতে 145 জন জার্নি করতে পারবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:31, ছাড়ার টাইম হয়ে গেছে। আর খানিকটা বাদে কিন্তু আমাদের ঢেউ এই শিপিং কর্পোরেশন ফেরিঘাট থেকে আমাদের গঙ্গাবক্ষের উদ্দেশ্যে রওনা দেবে। এইটা হচ্ছে মৎস্যকন্যা বিভারার ক্রুজ, এইটা তোমরা এটাও জার্নি করতে পারো। এখানে পাশেই হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, এখানে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। মিলেনিয়াম পার্কের জেটি ঘাট থেকে আমাদের ওয়াটার মেট্রো ছেড়ে দিল। ওই যে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, দেখো দূরে। এই যে এরকম সুন্দর বিকেল যদি তোমার পরিবারের সাথে, তোমার মনের মানুষের সাথে কাটাতে যাও, তাহলে এই ওয়াটার মেট্রো জার্নিটা তোমরা করতে পারো, দারুণ লাগবে। অনেক দিন বাদে না হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব, অনেক দিন বাদে। এই যখন বাগবাজারের দিকে যেতাম তখন কিন্তু যেতাম হাওড়া ব্রিজের নিচ দিয়ে, প্রায় 2 বছর পর আবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব। হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমাদের ওয়াটার মেট্রো মিলেনিয়াম পার্কের জেটি ঘাট থেকে ছেড়ে একদম হাওড়া স্টেশনের কাছাকাছি।
আর সামনেই হচ্ছে হাওড়া ব্রিজ। সেই 1945 সালের ব্রিজ দেখো এখনো কিন্তু ঠিকঠাক। প্রত্যেক দিন এখান দিয়ে 80,000 গাড়ি চলাফেরা করে আর 10 লক্ষ মানুষ এই ব্রিজের ওপর দিয়ে যায়। এই যে হাওড়া ব্রিজের নিচে রয়েছি একদম, কি দুর্দান্ত দেখো। ও এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্র সেতু। 1965 সালে এই হাওড়া ব্রিজের নাম নতুন করে হয় রবীন্দ্র সেতু। আর এরকম হাওড়া ব্রিজ ছাড়ার পরে এরপর আমরা অনেক ঘাট দেখতে পাবো। সেই ঘাটগুলো হচ্ছে অনেক ইতিহাস বহন করে নিয়ে চলছে। আর ওপাশটাই হচ্ছে হাওড়া। এই সামনেই আসছে হচ্ছে নিমতলা শ্মশান ঘাট, আর এখানেই রয়েছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। এই যে দেখো একসাথে কিন্তু অনেকগুলো চুল্লি রয়েছে এখানে। আর এই নিমতলা শ্মশান ঘাটের পাশেই রয়েছে হচ্ছে ভূতনাথ মন্দির। যে আর এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ভূতনাথ মন্দির। আর এই পাশটাতেই হচ্ছে তোমার এই যে জায়গাটা রয়েছে এইটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। ওখানে কিন্তু লেখা রয়েছে, ওই দেখো লেখা রয়েছে। এই হচ্ছে আইডিতলা ফেরিঘাট। আর এই লঞ্চগুলো কিন্তু এই লোকাল যে ঘাটগুলো রয়েছে সেইগুলোতে পরিষেবা দেয়। আইডিতলা ঘাটে, তারপরে হচ্ছে হাওড়ায়, এইসব দেখো। ওইদিকে দেখো ওইখানে একটা লঞ্চ দেখা যাচ্ছে। এই দূরে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাওড়ায় রয়েছে। এটা হচ্ছে নয়া মন্দির। এখানে ওই বাবা শিবের 12টা যে জ্যোতির্লিঙ্গ, এই জ্যোতির্লিঙ্গ কিন্তু রয়েছে ভেতরে। আলাদা আলাদা ছোটো ছোটো মন্দির মতো করে দিয়ে কিন্তু এখানে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে। এইটাও একটা ঘোরার জায়গা, তোমরা সময় মেলে এই জায়গাটা ঘুরে আসতে পারো, ভীষণই ভালো লাগবে। ক্রস করছি, এই উল্টো দিকেই হচ্ছে শোভাবাজার ফেরিঘাট। এইটা হচ্ছে শোভাবাজার ফেরিঘাট। যে এনারা হচ্ছে কানাডা থেকে এসছে আর এখানে পশ্চিমবঙ্গে এইরকম একটা সুন্দর রাইড নিচ্ছে, ভীষণই ভালো লাগছে। বাংলা বলতে একটু থোড়া প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু বাংলা ঠিকঠাক বলছে। বাঙালি কেসা হ্যাঁ, দেখতে অনেক ভালো আছে, একদম নাগরা ফল মতনই আছে। इस आंटी का बंगाली नहीं आता। ও বাঙালি ইল্লা। कैसा लगे? এইটা হচ্ছে বাগবাজার ফেরিঘাট, পাশেই হচ্ছে বাগবাজার স্টেশন। এই স্টেশনটা দেখা যাচ্ছে, এই দেখো, এইটা হচ্ছে বাগবাজার স্টেশন, বাগবাজার রেলওয়ে স্টেশন। এইটা হচ্ছে মায়ের ঘাট, মা সারদা মায়ের ঘাট। এইটা দেখতে পাচ্ছ একদম বাগবাজার স্টেশনের লাগোয়া। বাগবাজারের স্টেশনের যে শেষ প্রান্তটা তার পাশেই হচ্ছে মায়ের ঘাটটা। এই খুদে সদস্যদের আমি রিভিউ নেবো। খাচ্ছে আমুল লস্যি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো। বাংলা লিখতে অসুবিধা হয়? বাংলা লিখতে অসুবিধা হয় না? বাহ, দারুণ দারুণ। আর এই জার্নিটা কেমন লাগছে? একদম খুব ভালোভাবে জার্নি করো। হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু সিট তো রয়েছে, কিন্তু সিট সব ফাঁকা। সবাই কিন্তু ডেকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে।
আর এইটাই হচ্ছে নন এসির মজা। এসিতে থাকলে কিন্তু এই মজাটা তোমরা নিতে পারবে না। এসিতে হয়তো ঠান্ডা হাওয়াটা পাবে, কিন্তু এই যে নন এসির মজাটা, এই যে জানলা খোলা রয়েছে, গঙ্গার যে হাওয়া, সেটা কিন্তু এসিতে পাবে না। সবসময় তো এসিতেই থাকা হয়, এই প্রকৃতির হাওয়া তো পাওয়াই যায় না। তো এইরকম সুন্দর মুহূর্ত যদি এনজয় করতে হয় তাহলে নন এসি জার্নিটা করতেই হবে। সামনেই হচ্ছে তোমার বেলুড় মঠ আসছে, এটা হচ্ছে বেলুড় মঠ ফেরিঘাট লেখা রয়েছে, বেলুড় মঠ ফেরিঘাট। এই সামনেই হচ্ছে বেলুড় মঠ, আর এই হচ্ছে বেলুড় মঠ ঘাট। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, তোমাদের একটু জুম করে দেখাই। এই যে দেখো, পড়ন্ত বিকেল, সূর্যি মামা অস্তাচলে, দারুণ লাগছে জায়গাটা। আমরা আর বেলুড় মঠের পাশেই হচ্ছে তোমার লাল বাবা আশ্রম, একটু জুম করে দেখাই তোমাদের। এই দেখো, এইটা হচ্ছে লাল বাবা আশ্রম, আর এইটা হচ্ছে রাজবাড়ি। এইটা এখন পশ্চিমবঙ্গের সেই আর্কিটেকচার একই রকম, সেই আটচালা মন্দির দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে শিব মন্দির, বহু পুরনো একটা ঘড়ি রয়েছে একদম উপরে। এই দেখো, এই দেখো। আর আমি এটা বলতে পারি, 200 টাকা খরচ করলে 2000 টাকা উসুল। এরকম সুন্দর একটা জার্নি কিন্তু সচরাচর হয় না। আমাদের ওয়াটার মেট্রো কিন্তু এখন দক্ষিণেশ্বরের দিকে ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের ডান দিকেই হচ্ছে দক্ষিণেশ্বর, সামনেই হচ্ছে বালির বীজ, নিবেদিতা সেতু। বালির বীজের নিচ দিয়ে আমি এই দ্বিতীয়বার যাব। দেখো, এইটা হচ্ছে নিবেদিতা সেতু, আর ওর পাশেই হচ্ছে ওয়েলিংটন ব্রিজ, বিবেকানন্দ সেতু আর একটা নাম রয়েছে বালির ব্রিজ। এই ব্রিজটা শুরু হয়, এই যে দেখতে পাচ্ছ, এই ব্রিজটা শুরু হয় 1926 সালে, শেষ হয় 1932 সালে। এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। জয় মা ভবতারিণী। প্রচুর মানুষ স্নান করছে এখন। ওয়াটার মেট্রো কিন্তু আস্তে আস্তে বাঁদিকে ঘুরে যাচ্ছে। আমরা যা যা দেখতে দেখতে এলাম, সেইটা দেখতে দেখতেই আবার আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব। সূর্যি মামা অস্তাচলে, দারুণ লাগছে। এই যে এখান থেকে কিন্তু জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ। আবারও আমরা বালির বীজের নিচ দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা কিন্তু কার্যক্ষমতা এখন অনেকটাই কমে গেছে, তাই জন্য পাশের এই ব্রিজটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নিবেদিতা সেতু, এটা 2007 সালে কিন্তু ওপেন করে দেওয়া হয়, আর এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো। আর তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যেটা বালির ব্রিজটা ছেড়েই আমরা এলাম। বালির ব্রিজের ওপর দিয়ে প্রথম যে রেল গাড়ি চলেছিল, সেটার নাম দেওয়া হয়েছিল, ব্রিটিশরা নাম দিয়েছিল, সেটা হচ্ছে রায়বাহাদুর জগমল হাওড়া এক্সপ্রেস। তখনকার দিনে এই ব্রিজটা তৈরি করতে 1 কোটি টাকা লেগেছিল। এখান থেকে ভিউটা অসাধারণ, অসাধারণ। আমাদের আজকে দুর্দান্ত এনজয় হচ্ছে। আমরা একদম রয়েছি ফ্রন্টে, এখানে কিন্তু আসার কারোরই পারমিশন নেই। অনেক রিকোয়েস্ট করার পর এখানে আমরা আসতে পেরেছি। এখানে না এলে এই জায়গা থেকে যে গঙ্গার যে ভিউটা, সেটা কিন্তু ভালোভাবে উপলব্ধি করতেই পারতাম না। এই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত লাগছে এই গঙ্গা পক্ষটা। ওফ, ফাটাফাটি ফাটাফাটি, অসাধারণ অসাধারণ। আমরা এখন চলেছি হাওড়া ব্রিজের দিকে, আর ওই দিক থেকেই আমরা এসেছিলাম দক্ষিণেশ্বরের দিকে। এখন চলেছি আবারও আমাদের যেখান থেকে এই ওয়াটার মেট্রোটা ছেড়েছিল সেই জায়গায়। হচ্ছে পাইলট কেবিন, এখান থেকে কিন্তু অপারেট হচ্ছে এই পুরো এই ওয়াটার মেট্রোটা। আমরা গন্তব্যে এসে পৌঁছে গেলাম। আমরা এবার ওয়াটার মেট্রো থেকে নেমে পড়ছি। আজকে তোমাদের এই ওয়াটার মেট্রোর জার্নিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এইমাত্র আমরা ওয়াটার মেট্রো থেকে নামলাম, দুর্দান্ত একটা জার্নি। যারা এখনো করোনি তাদেরকে বলবো চট জলদি এই জার্নিটা করো, আশা করি খুব 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 ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। যারা বলে
200 টাকার বিরিয়ানি খেলে কাজ দিত, একদমই তা কিন্তু নয়। এই জার্নিটা কিন্তু সাধারণ একটা জার্নি, অসাধারণ। আর দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।